আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের হাতের তালু অতিরিক্ত পরিমাণে ঘামে, এতটাই ঘামে যে পরীক্ষার হলে গেলে খাতা ভিজে ছিঁড়ে যেতে পারে, কলম এত পিচ্ছিল হয়ে যায় যে লিখতে সমস্যা হতে পারে, হাত না মুছে উপায় থাকে না, বারবার হাত মুছতে হয়, সময় নষ্ট হয়। এর পাশাপাশি আপনি অফিসে গেলেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা হ্যান্ডশেক করবেন, তখন খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এই হাত ঘামার জন্যে। এছাড়াও যখন আপনি ল্যাপটপ ইউজ করেন বা ডেস্কটপ ইউজ করেন বা কোনো ইলেকট্রনিক সুইচ অন করতে যান, তখন আপনার হাত ঘাম থেকে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো এই যে অতিরিক্ত পরিমাণে হাত ঘামছে, এটাকে মেডিকেলের টার্মে বলা হয় পামার হাইপারহাইড্রোসিস। এছাড়াও কারো কারো পায়ের তালু অতিরিক্ত পরিমাণে ঘামতে পারে। দেখা যায় যে মোজা না পরলে অস্বস্তি হয়, কিন্তু ঘামে পায়ের মোজা অনেক ভিজে যায়, কিন্তু মোজা না পরেও তো উপায় থাকে না, কারণ জুতা তো পরতে পারবেন না তাছাড়া। তো দীর্ঘক্ষণ পা এরকম ভেজা থাকলে পা পিচ্ছিল হয়ে যায়, চলাফেরা করতেও সমস্যা হয়ে যায়। আর যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে, তাদের আপনার বিভিন্ন রকমের ফাঙ্গাস ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে পায়ের তলায় নানা রকম চর্মরোগ দেখা দেয়। তো এই যে পা অতিরিক্ত ঘামছে, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় প্লান্টার হাইপারহাইড্রোসিস। আবার কারো কারো ক্ষেত্রে এই হাত এবং পায়ের তালু দুটোই ঘামতে পারে, তখন আমরা তাকে বলি পালমো প্লান্টার হাইপারহাইড্রোসিস। তো আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাদের ত্বক রোগ বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব এই হাত এবং পায়ের তালু ঘামা রোগ নিয়ে। তো বিস্তারিত যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখে নিই। আপনার পায়ের তালু এবং হাতের তালু এইভাবে ঘামে হ্যাঁ, কবে থেকে ঘামে? হয় তাও ৫-৭ বছর। উল্টান তো দেখি, এরকম ঘামতে সবসময় টপ টপ করে পানি পড়ে পাবে না, ঘামের পানি পড়ে পাবে। হ্যাঁ, আচ্ছা। প্রায় সময় এইভাবে কন্টিনিউয়াস সব সময় ঘামতেই থাকতেছে, তাই না? হ্যাঁ, ঘামতে ঘামতে যে পায়ের নিচে ঘাও হয়ে গেছে আপনার। ঘা হয়ে গেছে। আপনার এই রোগের নাম হচ্ছে হাইপারহাইড্রোসিস, পালমো প্লান্টার হাইপারহাইড্রোসিস। হ্যাঁ, একবার টপ টপ করে পানি পড়তেছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ, এই যে অলরেডি ঘাম জমে গেছে। হাত এবং পা ঘামার কারণগুলো কি কি? ঠিক কি কি কারণে হাত এবং পায়ের তালু ঘামে তা অজানা, তবে কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো এই হাত পা ঘামার জন্য দায়ী হতে পারে। যদি আপনার অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার, যেরকম চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে, আপনার যদি মদ্যপান বা অ্যালকোহল পানের অভ্যাস থাকে, তাহলে আপনার ঘর্মগ্রন্থিগুলো উদ্দীপিত হয়ে অতিরিক্ত পরিমাণ ঘাম উৎপন্ন করতে পারে। আপনি যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকেন, তাহলে আপনার ব্লাড সুগার কমে গিয়ে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হয়েও এই সমস্যা হতে পারে। আপনার যদি থাইরয়েড রোগ অর্থাৎ হাইপারথাইরয়েডিজম থাকে, তাহলেও আপনার এই সমস্যা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মেনোপজাল এজে এই সমস্যা দেখা দেয়। আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আমাদের কিছু খাদ্যাভ্যাস অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার, ঝালযুক্ত খাবার যদি আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের এই সমস্যা হতে পারে। আবার আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা খুব মানসিক টেনশনে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়াও যারা উলেন বা সিনথেটিক মোজা দীর্ঘক্ষণ পরে থাকেন, টাইট মোজা পরে থাকেন বা টাইট জুতা দীর্ঘক্ষণ পরে থাকেন, তাদেরও কিন্তু আপনার পা ঘামার এই সমস্যা হতে পারে। এবার আসুন কিভাবে আমরা এই হাত পা ঘামা প্রতিকার করতে পারি। বাজারে অনেক ধরনের অ্যান্টি পারস্পিরেন্ট কিনতে পাওয়া যায়। আমরা ঘুমাতে যাবার আগে হাত পা ভালোভাবে ধুয়ে মুছে এগুলো মেখে তারপরে ঘুমাতে যেতে পারি। আমরা অতিরিক্ত পরিমাণ মশলাযুক্ত খাবার, ঝালযুক্ত খাবার পরিহার করতে পারি। অতিরিক্ত পরিমাণে চা কফি এগুলো পরিহার করতে পারি। যাদের মদ্যপানের অভ্যাস আছে সেগুলো ত্যাগ করতে হবে। যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করেন, মানসিক দুশ্চিন্তায় থাকেন, তাদের সেগুলো পরিহার করতে হবে। যারা খুব বেশি টাইট মোজা পরায় অভ্যস্ত, তাদের সেটা পরিহার করতে হবে। টাইট জুতা পরা যাবে না, দীর্ঘক্ষণ পা মোজা পরা অবস্থায় রাখা যাবে না। চেষ্টা করুন যখন বাসায় থাকুন বা যখন আপনি ফ্রি থাকেন, পাটা খোলা অবস্থায় রাখার চেষ্টা করুন। আপনি ভেজা অবস্থায় আপনার জুতা পরবেন না, এবং পা ধোয়ার পরে পাটা ভালোভাবে একটা টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। নিয়মিত 2 বেলা গোসল করুন, এতে শরীরটা ঠান্ডা থাকবে। তবে অবশ্যই গরম পানি পরিহার করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনার যদি এরকম হাত পা বেশি ঘামতে থাকে, তাহলে আপনি ট্যাপের নিচে ঠান্ডা পানির নিচে হাত এবং পা কিছুক্ষণ রেখে দিলে আপনার ঘামাটা কিছুক্ষণের জন্য সাময়িকভাবে আপনি মুক্তি পাবেন। এছাড়াও বর্তমানে আয়ন্টোফোরোসিস, বোটক্স, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং এবং সার্জারি সহ নানা রকম আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাত পা ঘামা বা পালমোপ্লান্টার হাইপারহাইড্রোসিস এটি কোনো গুরুতর রোগ নয়, তবে এটি হতে পারে কোনো গুরুতর রোগের লক্ষণ। কাজেই আমি যে প্রতিকারের উপায়গুলো বললাম, এগুলো মানার পরেও যদি আপনার এই সমস্যা নিয়ন্ত্রণে না আসে, তাহলে অবশ্যই অবহেলা করবেন না, একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।